আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সাদপন্থী এবং জুবাইরপন্থী দুই গ্রুপ নিয়ে আজকে কিছু কথা বলবো। কারণ আমি দুই গ্রুপের কোনো গ্রুপের সদস্য না। আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বিশ্বাস করি। বিষয় হচ্ছে, দুই গ্রুপই কিন্তু তাবলিগ জামাতের উপর নির্ভরশীল। তারা 2018-র আগে তারা একই মঞ্চে একই নেতৃত্বে তাবলিগ জামাত পালন করছে। কারণ সহি রসুলের তাবলিগ তারা পালন করে। যাক, তারা তাবলিগ পালন করে এক বছর একবার করে, মঞ্চে 10 বছরে 10 বার করক, আমরা তাতে কোনো কাউকে বাধা দেব না। কোনো ফতোয়া জারি করার কোনো প্রশ্ন আসে না। তার ব্যক্তিগত ব্যাপার, তারা তাবলিগ করতেছে, আলহামদুলিল্লাহ, ভালো। সারা বিশ্বের ভিতরে একটা নাম, যে বাংলাদেশে বড় একটা ইজতেমা হয় তাবলিগ জামাত, ওইটা নিয়ে এখন 2018 পর থেকে দুইটা দল হয়ে গেল। একটা হইলো সাদপন্থী আর একটা জুবাইরপন্থী। কিন্তু তারা দুজনই দুনো গ্রুপই কিন্তু আগে এক ছিল। 2018-র আগে কিন্তু সবাই এক ছিল। যখন মৌলানা সাদ সে ভারত থেকে আসে, সবাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করছে। আর এখন কিছু সংখ্যক লোক মৌলানা সাদ সাহেবকে দেশে আনতে চায়, আর কিছু সংখ্যক লোক তার বিরোধিতা করে। যাক, এটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এই যে টঙ্গীর মাঠ বিশ্ব ইজতেমা নিয়ে এখন বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়াইছে, আমার ছোট জ্ঞানে যা বলে, এটা একটা রাজনৈতিক মঞ্চ হিসাবে তৈরি করবে। আপনি জুবাইরপন্থী হন, আপনি সাদপন্থী হন, আমার কোনো আফসোস নাই। কিন্তু কোনো দলের রাজনীতি করার জন্য তাবলিগ জামাতকে ব্যবহার করবেন না। কথাটা মনে রাখবেন। যারা একই চাদরের নিচে বসে একই আমিরের নেতৃত্বে তাবলিগ জামাত প্রতিষ্ঠিত করেছিল 2018-র আগে, যারা একই চাদরের নিচে এক ইমামকে মেনে তাবলিগ জামাত প্রতিষ্ঠিত করেছিল, আজ তারা বিভ্রান্ত, দুই দলে বিভক্ত। তার মধ্যে আবার কিছু দলে ঘি ডালতেছে, তৃতীয় পক্ষ যাদেরকে বলা হয়। তারা চাইতেছে মৌলানা সাদ গ্রুপ বা মৌলানা জুবের গ্রুপ, যে কোনো এক গ্রুপকে তাদের দলে নিলে দলটা ভারী হবে। ভাই, ওদের কাছ থেকে আপনারা দূরে থাকেন। আপনারা এখনো সময় আছে আপনাদের। হ্যাঁ, আপনাদের আকেবিররা এখনো জীবিত আছে। সাদ গ্রুপের বলেন, জুবের গ্রুপ বলেন, আপনাদের আকেবিররা জীবিত আছে এখনো। আর আমরা সুন্নি জামাত 3 দিনের ইজতেমা করে, আপনারা তো দেখতেই পারতেছেন। 20, 21, কত তারিখে সঠিক আমার মনে নাই। আমি প্রবাসে, তার জন্য তারিখটা আমার মনে নাই। দেখেন কত সুন্দর ইজতেমা, মিলাদ কিয়াম হইতেছে, দাঁড়ায় নবীজিকে কিয়াম করতেছে, নামাজ পড়তেছে। আর মিলাদ কিয়াম করলে আপনাদের চুলকানি হয়ে যায়। যারা ওহাবি তাদের চুলকানি, আপনাদের না। যারা ওহাবি তাদের চুলকানি বেদাত। ভাই, এই মিলাদ কিয়ামে যারা বেদাতি ফতোয়া দিচ্ছেন, আজকে তাদের কাছে আমার প্রশ্ন, যারা টঙ্গী ইজতেমার ময়দানে 4টা বাইকে শহীদ করলো, 4 জনকে হত্যা করলো, এটা কোথায় পাইছেন? আপনারা কিন্তু 2018-র আগে সবাই একই ছিলেন, একই ইমামের পিছনে নামাজ পড়ছেন, সবাই ভাই ভাই ছিলেন। এখন কেন এক ভাইয়ের বিপক্ষে আরেক ভাই স্লোগান দিতেছেন সে সন্ত্রাসী সংগঠন, সাদ গ্রুপ সন্ত্রাসী, আরেকজন বলতেছে জুবাইর গ্রুপ সন্ত্রাসী? কেন ভাই? আপনাদের মস্তিষ্ক কি চেয়ারের জন্য বিক্রি হয়ে যাচ্ছে? আপনার কি চেয়ার পাওয়ার জন্য এগুলা করতেছেন? আপনারা তো একই জামাতে একই প্যান্ডেলের নিচে একই ইমামের পিছনে নামাজ পড়ছেন। আজ কেন আপনাদের হাতে লাঠি? আরেক বাইকের ধরে নিয়ে যান, কলারের ধরে। তারপর আরেক বাইককে হত্যা করলেন, আরেক বাইককে আহত করলেন। আরেক ভাইয়ের বিরুদ্ধে ফতোয়া দিতেছেন সে কাফের, কাকরাইল মসজিদে ঢুকতে পারবে না। আরেকজন ফতোয়া দিতেছে তারা মাঠে আসতে পারবে না। এর তামসাটা ভাই কেন হচ্ছে? জাতি তো আজ ছায়া ছায়া তামসা দেখতেছে, বুঝছেন? আর কিছু পাবলিক মুসলমান আছে, পাবলিক মুসলমান, তারা আপনাদেরকে ইন্ধন দিয়ে আরো লাগাইতেছে তাদের দল ভারী করার জন্য। দেখবেন সারা জীবন ন্যায়ের পক্ষে কথা বলছে, কিন্তু যখন নিজের চেয়ারের কথা আসছে, আমার চেয়ারও বসতে হবে, তখন অন্যায়ের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে না। যেটা অন্যায় তার বিরুদ্ধে সাফাইগা। এখনো সময় আছে ভাই। যদি কোনো জুবাইরপন্থীর লোক আমার ভিডিও দেখে থাকেন বা সাদপন্থীর লোক, আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট, কারণ আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ভাই, এগুলা বাদ দেন। বাদ দিয়া সবাই এক ইমামের পিছনে নামাজ পড়ার চেষ্টা করেন, এক ইমামের পিছনে একই প্যান্ডেলে থাকার চেষ্টা করেন। এমনি তো মুসলমানদের ভিতরে বিভক্ত অভাব নাই।
আমরা দাবি করি সুন্নি, আপনারা দাবি করেন তৌহিদি জনতা, আর গ্রুপদারি পুরি করে এই দল এই দল, দলের কোনো শেষ নাই। আর বেয়াদুর্মীরা আমাদের দেখে হাসি তামসা করে। এখনো সময় আছে, সঠিক পথে চলে আসুন। তাবলিগ আপনারা করেন, যাক আলহামদুলিল্লাহ আপনারা করেন, একটা কেন 10টা করেন, কিন্তু একই প্যান্ডেলের নিচে একই ইমামের পিছনে পড়লে অবশ্যই ভালো হবে। কারণ আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেখেন সুন্নিদের ইজতেমা হইতেছে 3 দিনের, ইয়াত ঢাকা এশিয়ান সিটিতে না কোথায়, দেখেন কত সুন্দর দৃশ্য। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেন, কারণ এগুলা ভাইরাল হবে না। কারণ আপনাদেরগুলা ভাইরাল হবে কারণ কেন আমি বলি, কিছু বাতেল ইউটিউবার আছে টাকার বিনিময়ে ভিডিও বানায়। আপনাদেরটা দেখছেন না, মারামারি হয়েছে এই সেই। আপনাদের যে ভালো দিকগুলা, আমি কিন্তু ভাই সত্য কথা যে এটা বলবো, এতে আমার ভালো পাইলে পান না পাইলে নাই। আপনাদের যে ভালো দিকগুলা, আপনার যে একই প্যান্ডেলে নামাজ পড়তেন আগে বা একই ইমামের পিছনে, আপনাদের ভালো দিকগুলো কিন্তু তারা প্রকাশ করবে না। ওই আপনাদের হাতের লাঠি, মাহফিল করার জন্য বা স্টেজ বানানোর জন্য লাঠি গাইরা স্টেজ বানাইতে চাইছিলেন, ওইগুলা নিয়ে বিভ্রান্ত চাইতেছে যে ইমুক গ্রুপের হাতে লাঠি, ইমুক গ্রুপকে মারার জন্য। এটা কিন্তু আসলেই ভুল ধারণা। তারা মাঠ বানাইতেছে, মাঠের কর্মীরা কিছু লাঠি সুটা নিয়ে এই প্যান্ডেল বানাইতেছে। প্যান্ডেলের ভিডিও থেকে অনেক ইউটিউবাররা বা অনেক জ্ঞানীবিদ বুকাচুদারা তারা চালাই দিতেছে যে সাত গ্রুপকে মারার জন্য জুবাইরপন্থী আসছে, জুবাইরপন্থীকে মারার জন্য সাতপন্থী আসছে, এই যে হাতে লাঠি, মুসলমানরা সন্ত্রাসী, মৌলবাদী ভালো না, এই সেই। ভাই রিকোয়েস্ট আপনাদের কাছে, সবাই একই প্যান্ডেলের নিচে আসেন। আর যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে বলবো ভাই সত্য কথা বলেন। আপনি কিন্তু একদিন মরবেন। আমি যে ভিডিওটা বানাইছি, আমি কিন্তু দুনিয়াতে থাকবো না। এই যে ওইখানে আজান হইতাছে, নামাজও পড়তেছে, আলহামদুলিল্লাহ আমি যাই নাই, যাবো ইনশাল্লাহ। আমি কিন্তু দুনিয়াতে থাকবো না, ভিডিওটা থাকবে। আপনি যা করবেন তার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর জুবাইরপন্থী, সাতপন্থী যারা আছেন, সুন্নি ওয়াহাবি, সবার কাছে রিকোয়েস্ট, আমরা হব নবীপন্থী, আমরা সবাই নবীর সেনা। এ কথাটা মেনে ওই জুবাইর সেনা, ওই এই সেনা সেই সেনা সাদ, এগুলা বাদ দেন। ওরা আমাদের আলেম আকাবির, তাদেরকে আমরা সম্মান করব। তাদের পক্ষ নিয়ে আরেক মুসলমান ভাইকে হত্যা করার কোনো দরকার নাই। আমরা সবাই রাসূলের সেনা, রাসূলপন্থী, এটা মনে রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকবেন। আর আমার কথার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই একটা কমেন্ট করতে পারেন। আপনারা একটা কমেন্ট করবেন, আমি পরবর্তী সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।